প্রোটেকশন দেয়নি, কোনো প্রোটেকশন দেয়নি। আমাদের অধ্যাপকদের আটকে অনাচার যাদবপুরে জীবনে হয়নি। আমি নিজে যাদবপুরের স্টুডেন্ট, যাদবপুর আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই ছিল না। আমরা ভোট করতাম, ভোট করার পরে যখন আমরা থাকতাম, কিন্তু এরকম যাদবপুর মারা পিটা ঢিলানো এরকম যাদবপুর আমরা দেখিনি। এটা যাদবপুর ইউনিভার্সিটি কলঙ্ক, আপনারা স্টুডেন্টের নামে কলঙ্ক। তৃণমূলের ঐক্যবা সংগঠন, একদম আমরা অধ্যাপক সংগঠনের সদস্য। আমি বীরভূম ডিস্ট্রিক্টের কলেজের প্রফেসর, কিন্তু আজকে যাদবপুরে আপনারা থানায় যাচ্ছেন, আমরা আমাদের অধ্যাপকদের প্রোটেকশনের জন্য যাচ্ছি। পুলিশ প্রোটেকশন দিতে পারে? অবশ্যই পুলিশ প্রোটেকশন দিচ্ছে না। যাদবপুরের ভেতরে পুলিশের যাওয়া তো সম্ভব নয়, কিন্তু সে যাদবপুরে পুলিশের পারমিশন লাগবে, তারপরে তো যেতে পারবে। কিন্তু তার মধ্যে এই ছাত্রদেরকে আমরা শিক্ষা দিয়েছি, আমাদের আজকে কষ্ট হচ্ছে যে এরকম ছাত্রকে আমরা শিক্ষা দিয়েছি। এবং এই যাদবপুর আমাদের আহত হয়েছে, প্রায় আমাদের অধ্যাপকদের আটকে রেখেছে, মারধর করছে। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোনো মন্ত্রী কোনো বিষয়ে কোনো বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি, আর এই বাম, অতি বাম, এই নানা প্রজাতির সব সংগঠন, আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, তখন সেগুলো ভালো লাগবে? গণতান্ত্রিক পরিবেশ, এতগুলো দল আছে, একটা দলের, একটা সংগঠনের একটা কর্মসূচি, তারা তাদের মতো করবে। সেটাকে আমরা আর একটা দল কেন বানচাল করা হবে? তৃণমূল এই ধরনের কাণ্ড কারখানা করেও না, এবং এসএফআই বা ওই বাম ফাম এদের আবার বলা মুশকিল। এ থেকে জেড অবধি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে। এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি। অত্যন্ত সংযত, দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এই বিষয়ে বলছি, শিক্ষামন্ত্রী যখন গরমাল চলছেন তখন বলেছেন আমরা চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফের বিশৃঙ্খল হয়ে উঠল, এবার রক্ত ঝরল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বাম সমর্থিত যারা
বাম সমর্থক যারা ছাত্র পড়ুয়া তাদের বিক্ষোভ, তাদের দাবি ছিল